বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক problem-based anatomy questions on congenital anomalies of the heart and their answers. তো শুরু করি। যে baby of 5 months old came to the hospital with his or her mother, and the mother complained to the doctor that the baby was suffering from poor weight gain, prolonged crying, irritation, rapid breathing during breastfeeding and tiredness. দেখো কি বললাম, যে বাচ্চার মা এসে, একটা 5 মাসের বাচ্চা নিয়ে মা হসপিটালে এলেন এবং ডাক্তারের কাছে কি কমপ্লেন করলেন, যে বাচ্চাটার ওয়েট গেইন হচ্ছে না, বাচ্চাটার প্রলংড ক্রাইং, মানে বাচ্চা যখন কাঁদতে শুরু করে তো সে এক নাগারে কাঁদতেই থাকে, এবং ডিউরিং ব্রেস্ট ফিডিং সে টায়ার্ড হয়ে পড়ে, প্লাস তখন সে ঘন ঘন শ্বাস নেয়। তো এই সমস্ত প্রবলেম শোনার পর ডাক্তার বাচ্চাটাকে এক্সামিন করলেন। তো আমরা জানি যে এক্সামিনেশনের 4টা ধাপ: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকাল্টেশন। আবারও বলছি, ইন্সপেকশন, পারকাশন, পালপেশন অ্যান্ড অসকাল্টেশন। তো ইন্সপেকশনে ডাক্তার দেখলেন যে বাচ্চাটার সায়ানোসিস আছে, এবং অসকাল্টেশনে উনি মারমার পেলেন। এরপর কি বাচ্চাটাকে একটা ইকোকার্ডিওগ্রাফি করতে দেওয়া হলো। তো ইকোকার্ডিওগ্রাম করার পর বাচ্চাটা ডায়াগনোসড হলো যে অ্যাজ এ কেস অফ ফ্যালোটস টেট্রালজি। নাও দ্য কোশ্চেন্স: what do you mean by Fallot's tetralogy? It's a congenital anomaly of the heart, consists of 4 components. Number 1, pulmonary stenosis. Number 2, right ventricular hypertrophy. Number 3, overriding of the aorta. And number 4, ventricular septal defect. পরের কোশ্চেন: what do you mean by overriding of the aorta? দেখো, we know ascending aorta arises from the left ventricle, but in case of Fallot's tetralogy, aorta arises from both the ventricle, দেখো রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল, দুইটা ভেন্ট্রিকেল থেকেই অ্যারাইজ করে, যার জন্যই কিন্তু বাচ্চার সায়ানোসিস ডেভেলপ করে। দেখো আমরা জানি কি যে অ্যাসেন্ডিং aorta থেকে অক্সিজেনেটেড ব্লাড সারা বডিতে ছড়িয়ে পড়ে, তাই তো? যে লেফট ভেন্ট্রিকেলের মধ্যে থাকে অক্সিজেনেটেড ব্লাড, অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে থাকে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে যখন ফ্যালোটস টেট্রালজি, তখন কি হচ্ছে, অ্যাসেন্ডিং aorta বোথ দ্য রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যারাইজ করতেছে, এবং রাইট ভেন্ট্রিকেলের ব্লাড পালমোনারি ট্রাঙ্কের মধ্যে দিয়ে এডিকুয়েটলি যেতে পারতেছে না। কারণ কি, পালমোনারি স্টেনোসিস, ব্লাড চলে যাচ্ছে অ্যাওর্টার মধ্যে দিয়ে, যার জন্য এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডের জন্যই কিন্তু বাচ্চার স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন এগুলি ব্লুইশ হয়ে যায়। এই যে সায়ানোসিস কাকে বলে, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ সায়ানোসিস, ব্লু কালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন। তাহলে দেখো পরের কোশ্চেন, যে হোয়াট আর দ্য পাওয়ার্স অফ দ্য ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখো 4টা কম্পোনেন্টের লাস্ট কম্পোনেন্ট আমরা বলছি কি যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টামের কয়টা পার্ট? 2টা পার্ট, একটা মাস্কুলার পোর্শন আর একটা মেমব্রেনাস পোর্শন। তাহলে পরের কোশ্চেন, হুইচ পোর্শন ইজ অ্যাফেক্টেড বাই, এই যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কোন পোর্শনটা অ্যাফেক্টেড হয়? মেমব্রেনাস পোর্শন। দেখো আরেকটা কোশ্চেন, যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা কেন হচ্ছে? দেখো যেহেতু পালমোনারি স্টেনোসিস, এটাকে ওভারকাম করার জন্য রাইট ভেন্ট্রিকেল বেশি বেশি করে কন্ট্রাক্ট করতে থাকে, যার জন্য কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে। সো দিস ইজ অল অ্যাবাউট প্রবলেম বেসড অ্যানাটমি কোশ্চেন্স অন কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য হার্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো প্রবলেম বেসড কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।